নমস্কার, সবাইকে স্বাগত আমার চ্যানেলে। সংস্কৃত সাবজেক্টের লার্নিং ডিজাইন নিয়ে আজকের ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব। সংস্কৃত সাবজেক্টের উপর এর আগে প্রচুর লার্নিং ডিজাইন আপলোড করা আছে। যারা এখনও সেই লার্নিং ডিজাইনগুলো দেখোনি, প্লেলিস্ট চেক করে অবশ্যই সেগুলো দেখে নিই। আজকে যেটা আলোচনা করব সেটা হলো ক্লাস 12-এর উপর। এর একক বলা হচ্ছে শ্রীমদ্ ভগবদ্গীতা কর্মযোগ। এর অন্তর্গত তিনটি উপএকক আছে। প্রথম উপএকক কী বলা হচ্ছে? ন কর্মনাম মিথ্যাচার স উচ্চতে। 2 নম্বর উপএকক আছে জ্যোতিন্দ্রিয়ানি কর্ম মহর্ষি। 3 নম্বর উপএকক আছে যৎ যদাচরিত পরমধ্য ভবায়ত। এর মধ্যে ফার্স্টে আজকে যে উপএককটা নিয়ে আলোচনা করব সেটা হলো প্রথম যে উপএককটা আছে সেটা ন কর্মনাম মিথ্যাচার স উচ্চাতে। প্রথম পয়েন্টটা হচ্ছে অধিগমস্য উদ্দেশ্যে, অর্থাৎ বর্তমান পাঠের পর শিক্ষার্থীরা কী কী জিনিস জানতে পারবে স্মরণ থেকে। 1 নম্বর বলা হয়েছে শ্রীমদ্ ভাগবদ্গীতার কর্মযোগের অন্তর্গত শ্লোকসমূহ স্মরণ করে বলতে পারবে। 2 নম্বর বলা হয়েছে অশ্রুতে, কার্ষতে, সংযম, উচ্চতে প্রভৃতি পদগুলো সমর্থক শব্দ নির্ণয় করতে পারবে। 3 নম্বর বলা হয়েছে মিথ্যাচারী বা ভণ্ড ব্যক্তির স্বরূপ বর্ণনা করতে পারবে। এরপরে আছে অবগমনম। অবগমনম থেকে বলা হয়েছে প্রথমে পদ্যটি সারসংক্ষেপ লিখতে পারবে। 2 নম্বর বলা হয়েছে সংশ্লিষ্ট শ্লোকগুলোকে মাতৃভাষা ভাষান্তর করতে পারবে। 3 নম্বর বলা হয়েছে সকল মানুষ কিভাবে স্বাতন্ত্র্যহীন হয়ে কর্মলিপ্ত থাকে তা ব্যাখ্যা করতে পারবে। এরপরে আছে প্রয়োগ থেকে। প্রয়োগে বলা হয়েছে 1 নম্বর আলোচ্য পদের ন্যায় নিজ সমজাতীয় পদ্যের নাম স্মরণ করে লিখতে পারবে। 2 নম্বর বলা হয়েছে জীবনের পথে চলার সময় শ্লোকগুলোর মর্মার্থকে বিভিন্ন ক্ষেত্রে প্রয়োগ করতে পারবে। 3 নম্বর বলা হয়েছে সংস্কৃত বর্ণগুলোর মৌলিক ধ্বনি বৈচিত্র্য অনুসরণ করে পদ্যাংশটি সুষ্ঠু উচ্চারণ সহকারে পড়তে পারবে। এর পরবর্তীতে আছে বিশ্লেষণম। বিশ্লেষণম থেকে 1 নম্বর কি বলা হয়েছে মোক্ষ লাভের পথ হলো নিষ্কাম কর্ম, কর্মযোগ অবলম্বনে তা বিশ্লেষণ করতে পারবে। 2 নম্বর বলা হয়েছে পদ্যাংশের শ্লোকগুলোর অন্তর্নিহিত অর্থ বিশ্লেষণে সক্ষম হবে। 3 নম্বর বলা হয়েছে স্বর্ণনাথ অকর্মকৃত কার্যতে স্মরণ ইত্যাদি পদের ব্যুৎপত্তি নির্ণয় করতে পারবে। বিশ্লেষণের পরবর্তী পয়েন্ট হলো মূল্যায়নম। মূল্যায়নমের বলতে বলা হয়েছে 1 নম্বর কর্মযোগ পদ্যাংশের এরূপ নামকরণের সার্থকতা বিচার করতে পারবে। 2 নম্বর বলা হয়েছে কর্মযোগ এর ন্যায় পাঠ্য পদ্য পাঠের উপযোগিতা কতখানি তা বিচার করতে পারবে। মূল্যায়নের পরবর্তী পয়েন্ট হলো সৃজনম। 1 নম্বর বলা হয়েছে সংশ্লিষ্ট পদ্যাংশ থেকে নিচে সমধিগচ্ছতি ক্ষণমপি, তারপরটা হচ্ছে সংযম ইত্যাদি পদ দ্বারা সংস্কৃত ভাষায় বাক্য রচনা করতে পারবে। 2 নম্বর বলা হয়েছে পদ্যাংশের মূল বক্তব্য সরল সংস্কৃত ভাষায় প্রকাশ করতে পারবে। এর পরবর্তী পয়েন্ট কি আছে দেখে নিই। তাহলে প্রথমে এই 6টা পাঠ থেকে আমরা কী কী জিনিস জানতে পারলাম সেটা দেখে নেব। তারপরে পরবর্তী পয়েন্ট হচ্ছে যে পাঠ প্রক্ষিতানাং শিক্ষার্থীন বিষয়বস্তু নষ্ট বিশ্লেষণ, অর্থাৎ বর্তমান পাঠের পরিপ্রেক্ষিতে যে শিক্ষার্থীদের সাধারণ বৈশিষ্ট্যাবলী সেই জিনিসগুলো বিশ্লেষণ করা হবে। আর সেইগুলো বিশ্লেষণ করার ক্ষেত্রে শিক্ষক মহাশয় কিছু প্রশ্ন করবেন। দেখো সেটাই এখানে লেখা আছে যে বর্তমান পাঠের প্রেক্ষিতে শিক্ষার্থীদের সাধারণ বৈশিষ্ট্যাবলী ও প্রারম্ভিক আচরণ সুনিশ্চিত করার জন্য নিম্নলিখিত প্রশ্নগুলো করা হবে। প্রথমে বলা হয়েছে ন্যায়ালয়ে কং গ্রন্থমলব্য বয়ং সত্য মার্গস্য বলম্বস্য প্রতিজ্ঞা গ্রহণাং কর্ম। তারপরে বলা হয়েছে অশ্ব গ্রন্থস্য প্রকৃতিকা। এর পরবর্তী প্রশ্ন বলা হয়েছে যে অশ্ব কতি অধ্যায় সন্তি। তারপরে বলা হয়েছে যোগ শব্দার্থ ক। এর পরবর্তী পয়েন্ট হলো অধিগমোপকরণং প্রস্তুতিকরণং নির্বাচনাঞ্চ, অর্থাৎ আমরা পড়ানোর ক্ষেত্রে কিছু উপকরণ ব্যবহার করে থাকি, এবার সেক্ষেত্রে কী কী উপকরণ ব্যবহার করে থাকি সেটাই দেখে নেব। 2 ধরনের সাধারণত উপকরণ ব্যবহার করে থাকি, একটা হচ্ছে সাধারণ উপকরণ এবং আরেকটি হচ্ছে বিশেষ উপকরণ। এই উপকরণগুলো ব্যবহার করার মাধ্যমে আমাদেরকে শিক্ষার্থীদের সেই বিষয়টার প্রতি আকর্ষণ বাড়ে এবং তাদের সেটার প্রতি মনোযোগ বাড়ে এবং সেই বিষয়টি বোঝাও তাদের কাছে অনেকটা সহজ হয়। প্রথমে বলা হয়েছে দেখো সাধারণ উপকরণ হিসেবে কী ব্যবহার করা হয়েছে পাঠ্যপুস্তক, কঠিনী, মার্জনী, কৃষ্ণফলক, নির্দেশক দণ্ড। এরপরে বিশেষ উপকরণ হিসেবে কী বলা হয়েছে শ্লোকত্রয়, অনুবাদ সংবলিত আবৃত প্রদীপনপত্র, সমজাতীয় উদ্ধৃতি সংবলিত প্রদীপনপত্র। তারপরে বলা হয়েছে শ্লোকান্তগত
বিবিধ পদের অর্থ, সন্ধি বিচ্ছেদ, কারক সম্বলিত প্রদীপনপত্র, এগুলো হচ্ছে বিশেষ উপকরণ হিসেবে ব্যবহার করা হয়েছে। তারপরে বলা হয়েছে যে পার্থকে উপদেশ প্রণত শ্রীকৃষ্ণের যে চিত্রটা, সেই চিত্রটা এবং জনক, অশ্বপতি প্রমুখ কামনা বাসনা জয়ী পুণ্যাত্মার চিত্র, এগুলো আমরা ব্যবহার করতে পারি বিশেষ উপকরণ হিসাবে। এই বিশেষ উপকরণ রিলেটেড একটি ভিডিও আপলোড করা আছে, সেখানে অনেক রকমের টিএলএম তোমরা পেয়ে যাবে। সংস্কৃত টিএলএম বলে আপলোড করা আছে, প্লেলিস্ট চেক করে তোমরা এটা দেখে নিতে পারবে। এর পরবর্তী পয়েন্ট হচ্ছে অধিগম কৌশলম। অধিগম কৌশলমের মধ্যে প্রথমে যেটা ছক করে নেবো, বাদিকে লিখবো কি অধিগম ক্ষেত্রম আর ডান দিকে অনুষঙ্গিক কৌশলম। প্রথমে আছে পাঠ পর্যায় 1। তাহলে পাঠ পর্যায় 1-এর মধ্যে কি আছে? প্রথমে আছে যে উৎস, অর্থাৎ কোথা থেকে এটির উৎস হয়েছে, উৎস, কবি পরিচিতি, এগুলো প্রথমে আমরা দেখে নেব। দেখো গ্রন্থ পরিচিতি, তাহলে বলেছে আলোচনা, প্রশ্নকরণ ও প্রতিপাদনের মাধ্যমে শিক্ষার্থীদের সহায়তায় শিক্ষক দিনের পাঠে অগ্রসর হবেন। প্রাসঙ্গিক তথ্যগুলো কৃষ্ণফলকে লিখে দেবেন। এরপরে আছে পাঠ পর্যায় 2। পাঠ পর্যায় 2-এর মধ্যে কী আছে? সবসময় এক্ষেত্রে কী হবে, কিছু একটা লাইন তুলে দেওয়া আছে এবং সেই লাইনটির ব্যাখ্যা করা হবে। তাহলে এখানে বলা হচ্ছে ন কর্মণং মিথ্যাচার স উচ্যতে, যে শিক্ষক বর্তমান পাঠটি পাঠদানের উদ্দেশ্যে পাঠ ঘোষণা করবেন এবং সেটি কৃষ্ণফলকে লিখে দেবেন। শিক্ষক উদ্ধৃত অংশটির ছন্দ, জ্যোতি, ভাব অক্ষুণ্ণ রেখে একটি আদর্শ সরব পাঠ দেবেন। শিক্ষার্থীদের মধ্যে পঠন দক্ষতার বিকাশের জন্য সরব পাঠ করাবেন। প্রয়োজনে তাদের অশুদ্ধগুলো সংশোধন করে দেবেন। শিক্ষক বিশেষ বিশেষ শব্দার্থ আলোচনা করবেন এবং শিক্ষার্থীদের সহায়তায় প্রশ্নোত্তরের মাধ্যমে শ্লোকগুলির বঙ্গানুবাদ করবেন। সংবাদ পদ্ধতি, দণ্ডানয়, প্রশ্নোত্তর ও আলোচনা পদ্ধতির মাধ্যমে বিভিন্ন সহায়ক উপকরণের দ্বারা পাঠ্যাংশটি শিক্ষার্থীদের বোধগম্যতা অনুযায়ী ক্রমশ ব্যাখ্যা করবেন। তারপর হচ্ছে আরোহী অবরোহী পদ্ধতির মাধ্যমে শিক্ষক পাঠ্যাংশের অন্তর্গত ব্যাকরণ অংশের প্রয়োগ বৈশিষ্ট্য সম্পর্কে পাঠদান করবেন। শিক্ষক প্রতিপাদন পদ্ধতির মাধ্যমে শিক্ষার্থীদের সামনে সমজাতীয় উদ্ধৃতি সম্পন্ন একটি প্রদীপনপত্র প্রদর্শন করবেন। শিক্ষার্থীরা উদ্ধৃতিগুলি পাঠের মাধ্যমে বিষয়বস্তুর মূল ভাবনা প্রবেশ করবে। এরপরে কি বলা হয়েছে দেখো, এরপরে একটা উদ্ধৃতি দেওয়া আছে। উদ্ধৃতি 1 বলে দেওয়া হয়েছে, কর্মণ্যে বাধিকারান্তে মা ফলেষু কদাচন মা কর্ম ফলে হেতু ভূর্মা তে সঙ্গহস্ত কর্মণি। তারপরে উদ্ধৃতি 2-এর মধ্যে বলা হয়েছে আসক্ত বুদ্ধি সর্বত্র জিতাংনা বিগত স্পৃহ হচ্ছে নৈষ্কর্ম সিদ্ধাং পরমং সন্ন্যাসেনধিগচ্ছতি। পদ্যাংশটি আলোচনার সময় শিক্ষক কৃষ্ণফলকে প্রাসঙ্গিক তথ্যগুলো লিখে দেবেন। কি আছে? শব্দ, অর্থ আর মূল ভাবনা। এর মধ্যে বলা হয়েছে শব্দের মধ্যে কি বলেছে? অশ্রুতে, অর্থাৎ হচ্ছে লাভ করা। দেওয়া হচ্ছে মহাভারতের ভীষ্ম পর্বের 25 থেকে 42তম অধ্যায় গীতা। সিদ্ধাম মুক্তি লাভ। দেওয়া হচ্ছে জাতু কখনো, রচয়িতা কি বলা হচ্ছে? মহর্ষি কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। তারপরে বলা হচ্ছে প্রকৃতিজ, প্রকৃতিজাত, প্রসিদ্ধ টিকাকার শঙ্করাচার্য, কার্যতে করতে বাধ্য হয়। তারপরে বলেছে মনসা, মনের কথা, কর্ম ব্যতিরেক মোক্ষলাভ অসম্ভব, স্মরণ করে, প্রকৃতির গুণে অবশ্য হয়ে সকলেই কর্ম করতে বাধ্য হয়। মিথ্যাচার, পাপাচারে কারিণী, কর্মেন্দ্রিয় সংযত করে ইন্দ্রিয় বিষয়ে চিন্তাকারী মিথ্যাচারী। শিক্ষার্থীদের শিক্ষণসীমা জানার জন্য শিক্ষক কতগুলি প্রশ্নের অবতারণা করবেন। প্রথম প্রশ্ন বলে যে শ্রীমদ্ ভাগবত গীতা ইতস্য রচয়িতা ক। তারপরে শ্রীমদ্ ভাগবত গীতায়ং ক প্রতি কস্য উপদেশ লিপিবদ্ধমস্তি। এরপরে আছে বঙ্গানুবাদ করু, অর্থাৎ 2টো লাইন দেওয়া আছে সংস্কৃত, এগুলোকে বঙ্গানুবাদ করতে বলা হয়েছে। এরপরে আছে সংস্কৃত প্রতিশব্দ লিখু। পুরুষ সন্ন্যাসনাথ তিষ্ঠতি সংযম্য, এই বাংলা শব্দগুলো সংস্কৃত প্রতিশব্দ লিখতে বলা হয়েছে। তারপর আছে সন্ধি বিচ্ছেদ করু, এখানে 2টো শব্দ আছে, সেগুলো সন্ধি বিচ্ছেদ করতে বলা হয়েছে। শিক্ষকের নির্দেশানুযায়ী শিক্ষার্থীরা বিভিন্ন প্রশ্নের উত্তরদানে সচেষ্ট হবেন। এর পরবর্তী পয়েন্ট হলো মূল্যায়নাস্য পারকম। শিক্ষার্থীরা কাম্য শিক্ষণ সামর্থ্য অর্জনে কতটা সফল হয়েছে তা অনুধাবন করার জন্য শিক্ষক অভিজ্ঞাপত্রে নিম্নলিখিত প্রশ্নগুলো করতে দেবেন।
অভিজ্ঞাপত্তম বলে কি বলা হয়েছে? ফার্স্ট প্রশ্নটা বলা হয়েছে কর্মেন্দ্রিয়ানি কানে। 2 নম্বর বলা হয়েছে প্রকৃত জাগুন কা। 3 নম্বর বলা হয়েছে তাৎপর্য লিখো। কর্মেন্দ্রিয়ানি, এখানে দুটো লাইন দেওয়া আছে, সেই লাইনটার বলেছে তাৎপর্য লিখতে বলা হয়েছে, অর্থাৎ লাইন দুটোর মাধ্যমে কি বোঝাতে চাইছে সেটা তাৎপর্য লিখতে হবে। এরপরে আছে কারক বিভক্তি নির্ণয় করো। এখানে কতগুলো শব্দ দেওয়া আছে, সেগুলোর বলেছে কারক বিভক্তি নির্ণয় করতে। তারপরে 5 নম্বর বলা হয়েছে সমাস নির্ণয় করো, সমাসের নির্ণয় করতে বলা হয়েছে। 6 নম্বর বলা হয়েছে পদ্যাংশস্য মূল ভাবনা মনুষ্য স্বকীয় ভাবনা আছে অনুচ্ছেদং করো রচনা। এইভাবে করে তোমরা একটা অভিজ্ঞাপত্র তৈরি করে নেবে। এই পর্যন্তই ছিল সম্পূর্ণ লার্নিং ডিজাইনটি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং পরবর্তী লার্নিং ডিজাইন নিয়ে নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব। আর যারা এখনও লার্নিং ডিজাইনগুলো সম্পূর্ণ লেখনি, প্লেলিস্ট চেক করলে সমস্ত লার্নিং ডিজাইনগুলো একসাথে পেয়ে যাবে। এবং তোমাদের বলবো চ্যানেলটি তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। এখানে ভিডিওটি শেষ করলাম।